আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছেন। মদিনা আজ নিঃশব্দ। আকাশ আছে, বাতাস আছে, কিন্তু সবকিছু যেন প্রাণহীন। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কণ্ঠস্বর শুনেই চিনতেন, আজ সেই কণ্ঠ আর নেই। ফজরের সময় এলো, কিন্তু মসজিদের নববীতে কোনো আজান উঠল না, কারণ বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আর পারতেন না। তিনি বলেছিলেন, যে কণ্ঠের জন্য আজান দিতাম সে কণ্ঠ আর নেই, আমি আর আজান দিতে পারবো না। বন্ধুরা, একবার ভাবো তো, একজন মানুষ যার জীবনের সবচেয়ে বড় ইবাদত এক মুহূর্তেই থেমে গেছে শুধু ভালোবাসার কষ্টে। অনেক বছর পর বিলাল রাদিয়াল্লাহু তাআলা মদিনায় ফিরে এলেন। সাহাবীরা অনুরোধ করলেন, একদিন, শুধু একদিন আজান দিন। বিলাল রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ালেন, কণ্ঠ কাঁপছে, হৃদয় ভেঙে যাচ্ছে। তিনি বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মদিনা কেঁপে উঠল, মানুষ ঘর থেকে বেরিয়ে এলো। তিনি বললেন, আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। এই কথাটুকু বলেই বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা ভেঙে পড়লেন, কারণ এই কাব্য তাকে ফিরিয়ে নিয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, যিনি আজ নেই। পুরো মদিনা কাঁদছিল, নারী, পুরুষ, এমনকি শিশু, কেউ নিজেকে ধরে রাখতে পারেনি। আমার প্রিয় বন্ধুরা, এই ছিল সাহাবীদের ভালোবাসা, এই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তাদের সম্পর্ক। আর আমরা, যার উম্মত বলে পরিচয় দেই, তার সুন্নাহর জন্য এক ফোঁটা চোখের পানি ফেলি কি? নিজেকে প্রশ্ন করো, আমরা কি শুধুই মুসলিম, নাকি সত্যি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত?